চেয়ারম্যান প্রেসিডেন্ট মাসুদ সাইদি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। মাসুদ সাইদি বলেন, যুদ্ধ অপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক। তিনি বলেন, ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাইদির কণ্ঠ। তিনি আরো বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 2010 সালের 29 জন গ্রেপ্তার করা হয়, কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধ অপরাধ মামলায়। আল্লামা সাইদিকে যুদ্ধ অপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মার ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। এদিকে রেল স্টেশনের স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে হঠাৎ ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে খুলনা রেল স্টেশনে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ আসলাম হোসেন ওরফে সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। স্থানীয় ছাত্র জনতা জানান, শনিবার সন্ধ্যা দিকে খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এমন একটি লেখা প্রকাশ করা হয়। এটি দেখার পরে স্থানীয় ছাত্র জনতা খুলনা রেল স্টেশন অবস্থান নেয়। এমন উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। এ সময় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শাকিলুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রেল স্টেশন ঘেরাও করেন। যিনি এই কাজটি করেছেন তাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা মেসেজ পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রোলিং এ বাজে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, জানতে পারি আসলাম হোসেন ওরফে সেন্টু নামের একজন এটি কন্ট্রোল করে। স্থানীয় জনতা ও রেল স্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃতপক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।